এখন প্রশ্ন হচ্ছে, আমরা পিতামাতার সাথে কেন ভালো ব্যবহার করব, কেন তাদের খেদমত করব? আমি আমার ক্ষুদ্র গবেষণায় 6টি কারণ আমি বের করেছি। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, কারণ পিতামাতার মাধ্যমেই এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন লুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, যে পানিটা একজন পুরুষ এবং একজন নারীর শারীরিক মিলনের মাধ্যমে যেটা তৈরি হয়, শুক্রবিন্দু, এর মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি, এই কারণে পিতামাতার সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর, পিতামাতা আমাদের জন্য অনেক ত্যাগ এবং তিতিক্ষা সহ্য করেছেন, টলারেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা সম্পর্কে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমার বাবা তোমার ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন। মা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা মানুষকে নির্দেশ করেছি তারা যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, এরপর অনেক সহ্য করে, অনেক কষ্ট সহ্য করে তাকে ডেলিভারি করেছে, এরপরে 2টা বছর তাকে দুধ পান করিয়েছে। তাহলে পিতামাতা আমাদের জন্য অনেক ত্যাগ এবং তিতিক্ষা সহ্য করেছেন, কষ্ট করেছেন। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। এরপরে 3 নম্বর কারণ, কেন পিতামাতার খেদমত করব? 3 নম্বর কারণ হচ্ছে, পিতামাতা হচ্ছে আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আপনি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, তাদের সাথে সদাচরণ করেন, তাদের খেদমত যদি করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আর আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতার সাথে বেয়াদবি করেন, বাবাকে যদি বুড়া বলেন, মাকে যদি বুড়ি বলেন, এই ধরনের আচরণ যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অপেক্ষা করছে। এরপরে 4 নাম্বার, কেন পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করব, কেন তাদের খেদমত করব? 4 নাম্বার কারণ, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে পিতামাতার খেদমত করতে হবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট। তার মানে আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে 5 নাম্বার, কেন পিতামাতার খেদমত করব? 5 নাম্বার কারণ হচ্ছে, কারণ পিতামাতার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দেন না। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য পিতামাতার দোয়া। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। আর 3 নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, আর মাজলুম যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এই 3 জন ব্যক্তির মধ্যে পিতামাতা আছে না নাই? 1 নম্বরে পিতামাতার কথা বলা হয়েছে, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, এজন্য পিতামাতার খেদমত করতে হবে। 6 নাম্বার, কেন পিতামাতার খেদমত করব? কারণ পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক অনেক বিপদ আপনার দূর করে দিবেন। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। 6টা কারণে পিতামাতার খেদমত করতে হবে।